গসাগুর পুরো নাম আমরা কি জানি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? আগে আমরা উৎপাদক করে নেব এগুলার। তাহলে দেখেন ৮ নাম্বার প্রশ্নটা যদি আগে আমি লিখি, তাহলে এখানে প্রথম রাশি কমা পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা রাশি। তাহলে প্রথম রাশিতে আমরা কি পাচ্ছি? 36 a স্কয়ার, তারপর হচ্ছে b স্কয়ার c টু দা পাওয়ার 4 d টু দা পাওয়ার 5। তাহলে আমাদের প্রথম কাজটা হবে, এখানে যে এই যে ডিজিটটা রয়েছে 36, এটাকে আগে আমরা ভেঙে ফেলবো। 36 এর যে গুণনীয়কগুলো হয় বা উৎপাদকগুলো হয় সেগুলো আগে আমরা লিখে ফেলবো একবারে ছোট আকারে, মানে যেন আর ভেঙে লেখা না যায় এরকম ভাবে হচ্ছে আমরা ভেঙে লিখবো। তাহলে দেখেন 4 নং 36, ঠিক আছে? 4 নং 36, তাহলে এখানে আবার 4কে আমরা ভেঙে লিখতে পারি 2 দুগুণা 4, আবার 9কে আমরা ভেঙে লিখতে পারি 3 তিরিকে 9। তাহলে এই যে আমি ভেঙে লিখলাম 2টা 2 আর হচ্ছে 2টা 3, আর কিন্তু আমরা ভেঙে লিখতে পারি না। আমাদের টার্গেট থাকবে সর্বোচ্চ যতভাবে ভেঙে লেখা যায়। আবার দেখেন এ আছে এখানে 2টা, যদি এর উপরে স্কয়ার রয়েছে, আবার বির উপরে স্কয়ার মানে আমরা বি ভেঙে 2বার লিখতে পারি। তদ্রূপ সির উপরে পাওয়ার 4 আছে মানে আমরা সি কে ভেঙে 4 বার লিখবো। পাওয়ার যেহেতু আমাদের 4 রয়েছে, অপরদিকে এই যে আমাদের ডি, এর উপরে পাওয়ার কত আছে? 5, তার মানে ডি হবে 5 বার। আমরা জাস্ট ভেঙে লিখে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, রাশিগুলোকে আমরা ভেঙে লিখে দিব, এটাই হবে আমাদের প্রথম কাজ। আর নির্ণয় গসাগুটা কি হবে এইটা আমরা হচ্ছে তারপরে এটা নিয়মটা নিয়ে আলোচনা করব। এবার আসেন দ্বিতীয় রাশি কি আছে আমাদের? 54 a টু দা পাওয়ার 5। এখন তোলা যাবে না, এখন কিন্তু তোলা যাবে না, আমি সময় দিব, সুযোগ দিব, স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন পরে। এখন হচ্ছে জাস্ট বুঝেন আমি ব্যাখ্যাগুলা কি দিচ্ছি। এই যে দেখেন সংখ্যা 54, এই 54 কে আমরা হচ্ছে আগে ভেঙে লিখব 54। তাহলে কিভাবে? আমরা যদি একটু নামটা পড়ি, 6 নং 54, দেখেন 6 নং কিন্তু 54 হয়, ঠিক আছে? তাহলে 6 কে আমরা আবার হচ্ছে ভেঙে লিখতে পারি কি 3 দুগুণা 6 এই, ওকে। আবার 9, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 তিরিকে 9। এইভাবে চিন্তা করে যদি লিখি তাহলে কিন্তু আমাদের জন্য ভাঙাটা সহজ হয়ে যাবে। মানে 54 কে আমরা ভাঙবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। তবে এমন ভাবে ভেঙে লিখবো যেন সর্বোচ্চ ছোট সংখ্যা দ্বারা ভেঙে লেখা যায়। তো এটার জন্য আমরা একটা নাম তো সিলেক্ট করব, যেটা দিয়ে হচ্ছে আমরা 54 পাই। তো ওইটাকে, ওই নামটা সংখ্যাগুলোকে যেন আবার আমরা কি কি দিয়ে ভাঙতে পারি সেটা একটু খেয়াল করতে হবে। তাহলে এখন 54 কে আমরা ফাইনালি পাইলাম কি 1টা 2 আর 3টা 3, ঠিক আছে? 3 দুগুণা 6, তারপর হচ্ছে যে 3 তিরিকে 9, 6 নং 54 ভেঙে লিখলাম। এবার আসেন এর কাছে, এর উপরে পাওয়ার রয়েছে আমাদের 5, ফলে আমরা বলতে পারি এ রয়েছে আমাদের 5 বার, 3 বার, 4 বার, এই যে হচ্ছে 5 বার। এবার সি এর কাছে আসেন, সি এর উপরে আমাদের পাওয়ার রয়েছে 2 আর 2, তার মানে এখানে সি কে আমরা ভেঙে 2 বার লিখবো, মানে আমরা পাওয়ার গুলোকে ভেঙে ভেঙে লিখবো। এটা হবে আমাদের প্রথম কাজ। এরপরে আসেন, এরপরে আমাদের ডি এর কাছে, ডি এর উপরে পাওয়ার রয়েছে 4, তাহলে আমরা ডি কে হচ্ছে 4 বার ভেঙে ভেঙে লিখবো, ডি গুণন ডি গুণন ডি, এভাবে করে 4 বার। তাহলে লিখলাম। এবার আসেন তৃতীয় রাশিতে। তাহলে যেটা আমাদের প্রথমে করণীয়, এখানে প্রত্যেকটা রাশিকে আমরা হচ্ছে ভেঙে লিখবো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যেমন তৃতীয় রাশিতে আমরা পাচ্ছি 90 a টু দা পাওয়ার 4, তারপর হচ্ছে আমাদের বি কিউ, তারপর হচ্ছে সি স্কয়ার। এবার আসেন 90, তাহলে 90 সমান আমরা কি লিখতে পারি? 9 10 90, সহজেই আমরা বুঝতে পারি 9 10 90। আর 10 কে আমরা ভেঙে লিখতে পারি কি 2 গুণন 5, তাই না? 2 গুণন 5, তাহলে আমি 5টা পরে লিখলাম, কারণ এখানে এই যে 9 কে ভেঙে আমরা 2টা 3 পাবো। তাহলে এই যে, ঠিক আছে? বা 3 দুগুণা 6, তারপরে 3 5 15, 6 15 90, মানে ছোট সংখ্যার পরে বড় সংখ্যা আকারে লিখলাম আর কি একটু সাজিয়ে। তারপরে এ রয়েছে 4টা, 2টা 3টা, তারপরে এই যে হচ্ছে 4টা। বি কিউব মানে হচ্ছে আমাদের বি 3টা, বি ইন্টু বি ইন্টু বি, আর সি রয়েছে আমাদের 2টা, ওকে। তাহলে এই যে আমরা ভেঙে লিখলাম, প্রত্যেকটা রাশিকে ভেঙে লিখলাম, এটা হবে আমাদের প্রথম কাজ। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। ভেঙে লিখার পরে এখন সর্বশেষ উত্তরটা মানে নির্ণয় গসাগু, আমাদের কাজ হচ্ছে গসাগু নির্ণয় করা। তো গসাগুর ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কমন যেই সংখ্যাটা বা যেই অক্ষর প্রতীকটা সব জায়গায় থাকবে তাকেই হচ্ছে উত্তরে নিয়ে আসতে হবে। সব জায়গায় রয়েছে, যেমন
প্রথম রাশিতে দেখেন যদি আমরা 2 এর কাছে আসি, 2 রয়েছে 2টা প্রথম রাশিতে। দ্বিতীয় রাশিতে দেখেন 2 আছে একটা। তৃতীয় রাশিতে আছেন 2 আছে একটা। তাহলে এই যে দেখেন তৃতীয় রাশিতে একটা, দ্বিতীয় রাশিতে একটা, প্রথম রাশিতে হচ্ছে 2টা। তাহলে কমন বলতে পারি আমরা কয়টা টু? কমন সব জায়গায় রয়েছে কিন্তু একটা টু, একটা টু, একটা টু। আর প্রথম রাশিতে যে আরেকটা অতিরিক্ত টু, তাহলে এটার কিন্তু হচ্ছে যে সহযোগী বা এইটার মানে সাথে মিলানোর মতো আর কোনো টু নাই, সে কিন্তু একা, আনকমন। আনকমনটা নেওয়া যাবে না, শুধু কমনটাকে উত্তরে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে গসাগুর কাজ, গসাগুর ক্ষেত্রে এটা নিয়ম। আবার আপনি যদি এর কাছে আসেন, প্রথম রাশিতে হচ্ছে আপনার এ 2টা, দ্বিতীয় রাশিতে এ 5টা, তৃতীয় রাশিতে দেখেন এ 4টা। তার মানে 2টা এ কে কিন্তু আপনি সব জায়গাতেই পাচ্ছেন, কমটা সব জায়গাতে আছে, কিন্তু বেশিটা এ কিন্তু এই যে 5টা সব জায়গাতে নাই। তাহলে যেইটা কম তাকেই উত্তরে বসাইতে হবে, কারণ কমটা সব জায়গায় থাকে, সে কমন। কমন, ঠিক আছে, সে সাধারণ, সব জায়গাতে থাকবে। তাহলে এখন আমরা নির্ণয় গসাগু যদি লিখতে চাই, তাহলে দেখেন নির্ণয় গসাগুটা আমি যদি এখানে লিখি যে সুতরাং নির্ণয় গসাগু, তাহলে মনে রাখতে হবে যে গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন যে সংখ্যাগুলো বা অক্ষরগুলো থাকবে তাকেই হচ্ছে আমরা উত্তরে লিখব। তাহলে আমরা পাইলাম কি একটা টু সব জায়গায় রয়েছে, একটা টু হচ্ছে কমন, গুণ দিলাম। এবার থ্রির কাছে আসেন, আমরা প্রথম রাশিতে 3 পাচ্ছি 2টা, দ্বিতীয় রাশিতে 3 হচ্ছে 3টা, তৃতীয় রাশিতে 3 হচ্ছে 2টা। তার মানে 2টা 3 সব জায়গাতেই আমরা কিন্তু পেয়েছি। এই 2টা 3 কে আমরা কমন বলতে পারি, ঠিক আছে, সর্বোচ্চটা না। সর্বোচ্চ 3 রয়েছে দ্বিতীয় রাশিতে 3টা। এই 3টা কিন্তু সব জায়গাতে নাই, 2টা 3 সব জায়গাতে আছে। তার মানে আমরা 2টা 3 কে কমন হিসেবে নিয়ে উত্তরে বসাই দিব। এরপরে কে আছে দেখেন, আহ দ্বিতীয় প্রথম রাশিতে তো আর কেউ নাই, তারপরে তৃতীয় রাশিতে যে আপনি 5 পাচ্ছেন, দেখেন 5, এই 5 কে কিন্তু আপনি আর কোথাও পাচ্ছেন না, প্রথম এবং দ্বিতীয় রাশি কোথাও নাই, কিন্তু 3 নম্বর রাশিতে রয়েছে। তাহলে কি বলা যায়, এই 5 আনকমন, এই 5 কে নেওয়া যাবে না। আনকমনটা কোনোভাবেই উত্তরে আসবে না, শুধু কমনটাই হচ্ছে উত্তরে আসবে। তাহলে আমরা কমনের মধ্যে একটা টু সব জায়গায় পেয়েছি, তারপর হচ্ছে যে 2টা 3 এটাও সব জায়গায় রয়েছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কমন, ঠিক আছে, সব জায়গায় রয়েছে। এবার এর কাছে আসেন, এ 2টা, এ 5টা, এ 4টা, তার মানে 2টা এ হচ্ছে কমন। মনে রাখতে হবে ছোটটাই হচ্ছে কিন্তু কমন, ছোটটা সব জায়গাতে থাকবে। তারপরে বি এর কাছে আসেন, বি এখানে 2টা, তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় রাশিতে কিন্তু বি নাই, তার মানে এটা এখানেই বাদ। তারপর তৃতীয় রাশিতে বি আছে 3টা, আর দেখে লাভ হবে না, কারণ 2 নাম্বার রাশিতে নাই মানে এটা আনকমন। আমাদের রাশি যতটা সবগুলোর মধ্যে কিন্তু থাকতেই হবে, বিরাজ করতেই হবে, নাহলে কিন্তু আমরা উত্তরে বসাতে পারবো না। তারপরে এবার সি এর কাছে আসেন, সি এখানে 4টা, এখানে 2টা, এখানে 2টা, তার মানে হচ্ছে 2টা সি কমন। আর এখানে সি কিন্তু দেখেন আপনার হচ্ছে যে বাড়তি 2টায়, বাড়তি 2টাকে ফালাই দিতে হবে। শুধুমাত্র সবগুলাতে আছে এরকম যতগুলা রয়েছে ততগুলাই হচ্ছে উত্তরে আসবে। তাহলে সি 2টা সবগুলাতে আছে, এটা কমন। তারপর ডি এর কাছে আসেন, ডি এখানে 5টা, এখানে 4টা, এখানে তো ডি নাই, তাইলে ডি বাদ। দেখেন 2 রাশিতে কিন্তু আপনি ডি পেয়েছেন, প্রথম এবং দ্বিতীয় রাশিতে, কিন্তু তৃতীয় রাশিতে আমরা এসে ডি কে পাচ্ছি না, ফলে এই ডি বাদ হয়ে যাবে। সব মানে যতগুলো রাশি, 3টা রাশি, 4টা রাশি, 5টা রাশি, যতটা রাশি থাকুক না কেন সবগুলাতে কিন্তু বিরাজ করতেই হবে, তার অবস্থান থাকতেই হবে, না থাকলে পরে আমরা উত্তরে নিতে পারবো না। এখন সর্বশেষ, সর্বশেষ আমরা এখানে যদি উত্তরটা বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, 3 দুগুণা 6, 3 6 18, 18, আর হচ্ছে কত এখানে এ 2টা মানে এ স্কোয়ার, আর সি 2টা মানে হচ্ছে সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর, নির্ণয় গসাগু যা বের করতে বলেছে সেটা। এখন বলেন কারো যদি কোথাও কোনো লাইনে কনফিউশন থাকে আমাকে বলতে হবে, আমাকে জানান আপনারা কোথাও কোনো লাইনে যদি না বুঝে থাকেন। পরেরটা কিন্তু আপনাদেরকে করতে হবে, 9 নাম্বারটা। এই যে দেখেন 3টা রাশি আছে, কমা পর্যন্ত একটা রাশি, ফলে আমরা এখানে 3টা অংশ পাচ্ছি, 3টা রাশি। 20 কে আমরা ভেঙে লিখবো 4 5 20, ঠিক আছে। তাহলে 4 কে আমরা ভাঙতে পারি 2 গুণন 2, তার মানে কি দাঁড়াচ্ছে 2 গুণন 2 গুণন 5, x 3টা, y 2টা, a আবার এখানে 3টা, b 4টা। তারপরে 15 কে আমরা ভেঙে লিখবো 3 5 15, হ্যাঁ, আর ভাঙানো যায় না। তারপরে আবার এখানে 35, 5 7 35, তার মানে 5 গুণন 7। তাহলে আমাদের রেজাল্ট দেখেন,
এক্স 3টা আছে এখানে, এক্স 4টা আছে এখানে, এখানে এক্স 2টা, তাহলে এক্স স্কয়ার আসবে আমাদের রেজাল্ট নির্ণয় গসাগুতে। ওয়াই এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, তার মানে 2টা ওয়াই হচ্ছে কমন সব জায়গাতে। এ আবার 3টা, এ 4টা, এ হচ্ছে 3টা, তার মানে 3টা এ হচ্ছে কমন। বি 4টা, বি 3টা, বি স্কয়ার, তাহলে বি স্কয়ার। ঠিক আছে, তাহলে ভাঙানোর পরে উত্তরে এরকম ভাবে লিখে নিতে হবে। যারা সব জায়গায় আছে শুধু তাদেরকেই উত্তরে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে গসাগুর কাজ, শুধু কমন। এখন স্ক্রিনশট দিয়ে নেন, যদি কারো কোথাও কোশ্চেন থাকে আমাকে বলতে হবে। হ্যাঁ, জি বলেন, সুমাইয়া বলেন, কোথাও যদি কোশ্চেন থাকে আমাকে বলেন নির্দ্বিধায়। এটা বুঝলে পরে আপনারা 9 নাম্বার নিজেরাই করতে পারবেন, আপনাদের পারা উচিত। ঠিক আছে, 9 নাম্বারটা কি করব? হ্যাঁ, এটা আপনারা বাসায় করবেন, নিজেরা করবেন, নিজেরা। আপনারা 8 নাম্বার যদি বুঝে থাকে 9 নাম্বারটা পারবেন। এখন 8 নাম্বার বুঝতে পেরেছেন কিনা? 8 নাম্বারে যদি কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে কোনো লাইনে, আমাকে জানাতে হবে দ্রুত দ্রুত, নাহলে স্ক্রিনশট দিয়ে রাখেন। যদি কোশ্চেন থাকে আমাকে বলেন, স্ক্রিনশট দিয়ে নেন, আমি সরে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি মুছে ফেলতেছি। এখন তোলা যাবে না, এখন স্ক্রিনশট দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে যে মানে আমি বোঝানোর সময় তুললে কিন্তু হচ্ছে পুরো মনোযোগটা থাকবে না কোন লাইনে কি ব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা, এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? আচ্ছা ওকে, তাহলে সবার হয়ে গেছে আশা করি। ওকে, তাহলে আমি হচ্ছে যে মুছে দিচ্ছি, কারণ পরের প্রশ্নে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরেরগুলো ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে উৎপাদকের কাজ আছে। আমরা এগুলোর মধ্যে উৎপাদক করেছি, কিন্তু হচ্ছে যে পরেরগুলা হচ্ছে একটু বুঝে শুনে করতে হবে, পরেরগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আসেন 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন, তাহলে প্রথম রাশিতে আমরা কি পাচ্ছি? প্রথম রাশিতে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x। এখন নিজেকে নিজে যদি প্রশ্ন করেন, তাহলে আপনার ব্রেন আপনাকে কি উত্তর দিবে বলেন তো? যদি নিজেকে নিজে প্রশ্ন করেন, পরের লাইনটাতে আমরা কি করতে পারি? প্রথমত আপনার হাতে কিন্তু দেখেন 3টা রাশি রয়েছে, এখানে যে অবস্থায় আছে রাশিটা, এখান থেকে পরের লাইনটা আমরা কি করতে পারি? দেখেন, উৎপাদকের অঙ্ক চলে আসছে। আমি কিন্তু অঙ্ক তোলার শুরুতেই বলেছিলাম উৎপাদকের ব্যাপারটা কি ছিল, আমরা 4-এর 3 কিন্তু করেছিলাম, প্রত্যেকটা অঙ্ক করেছিলাম, সেখানে বারবার আলোচনা করেছিলাম উৎপাদক অঙ্ক করার জন্য কয়েকটা স্টেপ, কয়েকটা নিয়ম, কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম নাম্বার চিন্তা করতে হবে কমন যায় কিনা। উৎপাদক অঙ্ক করতে গেলেই প্রথম চিন্তা মাথায় আনতে হবে কমন যায় কিনা। যদি কমন যায়, সাথে সাথে কমন নিয়ে ফেলতে হবে। যদি কমন না যায়, 2 নাম্বারে আপনাকে চিন্তা করতে হবে রাশিটা সূত্রের চেহারার মধ্যে পড়ে আছে, আপনি সরাসরি সূত্রটাকে প্রয়োগ করে দিবেন। এটা হচ্ছে 2 নাম্বার চিন্তা। এটাও যদি ফেল করে বা না যায়, 3 নাম্বারে আপনাকে চিন্তা করতে হবে আমি সূত্রের চেহারার মতো বানাবো, প্রশ্নের লাইনটাকে সূত্রের চেহারার মতো বানিয়ে তারপরে সূত্র প্রয়োগ করব। এটাও যদি না যায়, সর্বশেষ 4 নাম্বার স্টেপে আপনাকে মিডল টার্ম করতে হবে। আমরা কিন্তু বারবার বলেছি আলোচনাগুলো আমাদের 4.3-এর উৎপাদকের পুরো চ্যাপ্টারে সবগুলো অঙ্ক আমরা ডিটেলস আলোচনা করেছি। তাহলে এখন দেখেন, প্রথম চিন্তাটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা কমন নিতে পারি। কমন সেটাই হয় যেটা 2 জায়গাতে থাকে, আর কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। ঠিক আছে, যেহেতু এখানে x 2টা, এখানে x 1টা, তাহলে আমরা একটা x কমন নিতে পারি। এখন কমন নেওয়ার অর্থ ভাগ করা, মানে এই যে আমি যেটা কমন নিয়েছি এটা দিয়ে x স্কয়ারকে ভাগ করলে আমি কিন্তু একটা x পাচ্ছি, ফলাফল আমার ভাগফল একটা x। এখানে প্লাস আছে, মনে মনে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে হচ্ছে আপনি 3x কে যদি x দ্বারা ভাগ করেন, x কাটা, আপনি 3 পাচ্ছেন। ঠিক আছে, তাহলে শেষ, আর কিন্তু কিছু করার সুযোগ নাই, আমরা চাইলেও কিন্তু নিচে আর কিছু করতে পারি না, তাহলে এটা এখানেই পড়ে থাকবে। আমাদের প্রথম রাশির কাজ শেষ। এবার আসেন দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশিটা আমরা তুলবো। তারপরে আমাদের প্রথম যে কাজের ধাপটা, সেটা হচ্ছে কি কমন যায় কিনা। এগুলো কিন্তু প্রত্যেকটা এখন উৎপাদকে চলে গেছে। ঠিক আছে, তো উৎপাদকের ক্ষেত্রে ওই যে প্রথম চিন্তা কমন যায় কিনা, তাহলে এখানে আমরা সেই কাজটা করতে পারি না, কমন যায় না আমাদের। তাহলে 2 নাম্বারে কি চিন্তার কথা বলেছিলাম,
যে সূত্রের চেহারা পড়ে আছে আপনি সরাসরি সূত্র প্রয়োগ করে দিবেন, তাহলে সেটাও কিন্তু এখানে হচ্ছে না। সূত্রের চেহারা পড়ে আছে আমি সরাসরি সূত্র প্রয়োগ করে দিব, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। এবার 3 নম্বরে চিন্তা হচ্ছে সূত্রের চেহারার মতো বানাবো। হ্যাঁ, এবার দেখেন আমি যদি এই 9 কে 3 স্কয়ার লিখি, কারো কোনো সমস্যা আছে? আমি 9 না লিখে আমি 3 স্কয়ার দিয়েছি, 3 এর উপরে স্কয়ার দিয়েছি। এখন এটা দ্বারা কি বোঝায়? 3 দুইবার আছে, 3 এর উপরে যদি পাওয়ার 3 লিখি আমি, তার মানে 3 3 বার বোঝাবে। আর 3 বার 3 গুণ করলে 3 3 9, 3 9 27। কিন্তু আমি যেহেতু 2 লিখেছি, তার মানে 3 হচ্ছে 2 বার, 2 বার 3 গুণ করলে 3 3 9, তাহলে আমি 9 এর পরিবর্তে 3 স্কয়ার লিখতে পারি। মানে আমাদের অঙ্কের ধর্ম কি, আমরা উপরের থেকে নিচে যে লাইনটা করব, আমরা যদি আবার পূর্বের লাইনটাতে ফিরে যেতে পারি, তাহলে আমাদের লাইনটা সঠিক। ঠিক আছে, আমাদের অবশ্যই গাণিতিক যুক্তিতে পূর্বের লাইনে ফিরে আসতে পারে, মানে ফিরে যাইতেই হবে, ব্যালেন্স হইতেই হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে আমরা এগুলো আমাদের যা হচ্ছে যে একবারে জেনারেল কথা আমরা জানি। তাহলে 3 নম্বর চিন্তাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, সূত্রের চেহারা আমি তৈরি করেছি, এখন আমরা সূত্র প্রয়োগ করে দেব। কি সূত্র? এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র আমরা কি জানি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অলরেডি এই সূত্রগুলো আপনাদের জানা এবং শেখা হয়ে গেছে। এই এক্সটাকে মনে মনে এ ধরেন, 3টাকে মনে মনে বি ধরেন, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র আমরা কি জানি? a প্লাস বি ইন্টু হচ্ছে কি এ, এই যে মাইনাস বি, বাস। তাহলে এ আর বি এর জায়গায় যাদেরকে ধরেছি তারা বসে যাবে। মূল সূত্রের যে গঠন সেটা কিন্তু ঠিক রয়েছে, এখানে প্লাস এখানে প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস, দুই রাশির মধ্যে গুণ, এই যে গুণ সম্পর্ক শেষ। এবার আসেন তৃতীয় রাশিতে। তৃতীয় রাশিতে আমরা হচ্ছে কাকে পাচ্ছি? এক্স স্কয়ার মাইনাস 4x, এই যে প্লাস 3। এবার দেখেন এই যে মিডিল টার্ম চলে আসছে, মিডিল টার্ম চলে আসছে। হ্যাঁ, মিডিল টার্মের ব্যাপারটা আমরা কিন্তু এখানে কমন নিতে পারি না। এখানে 3 পদ রয়েছে, যে 1 পদ, এই যে 2 পদ, এই যে 3 পদ, এগুলো প্রত্যেকটা এক একটা পদ, প্লাস ও মাইনাস দ্বারা যারা যুক্ত থাকবে বীজগণিতের যে অংশগুলো, তারা প্রত্যেকটা এক একটা পদ। তাহলে 3 পদের মধ্যে কোনোটাই কিন্তু 3 জায়গায় নাই, ফলে কমন নিতে পারি না, সূত্রের চেহারার মতো পড়ে নাই, তারপর সূত্রের চেহারাও বানাইতে পারবো না। এখন ফাইনালি আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্যপদী বিশ্লেষণ। তো মিডিল টার্মের অঙ্কগুলো কিন্তু আমরা অনেকগুলো করেছি 4.3-এ। আমরা কি বলেছিলাম? মিডিল টার্ম অঙ্ক করার ক্ষেত্রে এখানেও কিন্তু ব্যাপার আছে, আপনাকে তিনটা কাজের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 1 নম্বরে হচ্ছে এই যে প্রথম পদ আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করবেন। কি আছে? এক্স স্কয়ার ইন্টু 3, তাহলে আপনি কি পাচ্ছেন? 3x স্কয়ার। 2 নাম্বার কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা পাবেন এটা, হ্যাঁ, গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করে নেবেন। তাহলে 3 এর উৎপাদক বা গুণনীয়কগুলো তো হচ্ছে 1 আর 3। এখন 3 নাম্বারে হচ্ছে এই দুইটার মধ্যে যোগ বা বিয়োগ করে এই যে মাঝখানে টানতে হবে। তো যদি আমরা এরকম করি যে 3 আর যদি 1 করি, ঠিক আছে, 3 যোগ 1, তাহলে আমরা কিন্তু 4 পাচ্ছি প্লাসের। আমার আছে মাইনাস, তার মানে এটা করা যাবে না, আমাকে করতে হবে এইরকম -3 -1, তার মানে আমি পাবো -4। -4 পাবো, সাথে আমরা x যুক্ত করে দিব, শেষ। এখানে x যুক্ত করে দিলে -4x - x হবে না, আমি তো ভুল লিখলাম, কিন্তু 3 -3 -1 -4, হ্যাঁ। তাহলে -3x - x সমান -4x -4x। তাহলে এইভাবে আমাদের ভেঙে লিখতে হবে, মানে আমরা যোগ করে কিন্তু এটা মিলাইছি। যদি বিয়োগ করেন তাহলে আসবে না, বিয়োগ করলে আপনার কি হয়ে যাবে? বিয়োগ করলে আপনি পাবেন হচ্ছে -3x + x, তার মানে হচ্ছে -2x হয়ে যাচ্ছে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে মিডল টার্মের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ 1 নাম্বার আর 3 নাম্বার পদ চিহ্ন সহকারে গুণ করা। 2 নাম্বার কাজ হচ্ছে এখানে যে আমরা ডিজিটটা পাবো তার গুণনীয়কগুলো বের করা। আর 3 নাম্বারে হচ্ছে এখানে গুণনীয়কগুলোর মধ্যে কোনটা কিভাবে লিখলে যোগ বা বিয়োগ কোনটা করলে মাঝখানে পদটা চিহ্ন সহকারে মিলবে সেটা মানে বুঝে শুনে লিখতে হবে। তাহলে এখন আমরা দেখেন, এখন আমরা যদি লিখি এক্স স্কয়ার, এই যে প্রথম আর শেষ পদ কিন্তু রেস্ট করবে, মাঝখানের পদটাকে এখন আমরা ভেঙে লিখবো -3x - x। তাহলে দেখেন যোগ করলে -4x হয়, আবার গুণ করলে এই দুইটা কিন্তু গুণ করলে হচ্ছে আপনার এই গুণফলটা আসতে হবে চিহ্ন সহকারে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস আছে কিন্তু মনে মনে, তারপরে 3x গুণ করলে x স্কয়ার 3x স্কয়ার, ঠিক আছে, মানে গুণ করলে এটা মিলবে, আবার যোগ অথবা বিয়োগ করলে যেন এই যে মাঝখানে পদ মিলে। তো আমরা এখানে যোগ করে মিলাইতে পেরেছি, বাস এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা কমন নেই, দেখেন এই দুই পদ থেকে আমরা কমন নেব, প্রথম 2 পদ থেকে কমন নিব, এরপরের 2 পদ থেকে আমরা কমন নিব। তাহলে এই 2 পদ থেকে আমরা কমন নিতে পারি কি? x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে আমাদের থাকবে x - 3। আর এখন এই 2 পদ থেকে আমরা কমন নিব, এই 2 পদ থেকে, তাহলে এখানে যে চিহ্ন আছে এই চিহ্ন এখানে দিতে হবে। তাহলে দেখেন যেহেতু এখন বলতে পারেন যে 2 পদ তো 2 রকম, কারোর মানে কারোর সাথে কারো মিল নাই, এক্ষেত্রে আমরা 1 কমন নিব।
কমন নেওয়ার অর্থ যেহেতু ভাগ করা, তাহলে 1 দিয়ে তো আমরা যে কোনো কিছুকে ভাগ দিতে পারি। তাহলে আমরা এখানে 1 কমন নিব, 1। এখন 1 দিয়ে এটাকে ভাগ করলে x হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 3 একে 3। এখন এই দুইটা যদি চিহ্ন সহকারে মিলে যায়, বুঝতে হবে এই লাইনটা সঠিক। x মাইনাস 3, x মাইনাস 3, এখানে যদি প্লাস আসে বা এখানে যদি প্লাস আসে হবে না, দুইটার চেহারা চিহ্ন সহ মিলতে হবে, ঠিক আছে? তাহলে কেবল বলতে পারবেন যে উপরের ভাঙানোটা আমাদের ঠিক আছে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এখন এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আবার দেখেন এখানে কিন্তু দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুই অংশ থেকে আবার আমরা x মাইনাস 3 কমন নিতে পারি। হ্যাঁ, তো আর বাকিটা আমাদের এক ব্র্যাকেটে ঢুকবে। আসলে এটা আমরা এইভাবে বললেও এটা সঠিক কথাটা হচ্ছে, এই যে x মাইনাস 3 আমরা কমন নিয়েছি, দুই জায়গায় ছিল, এটা দিয়ে প্রথম অংশকে ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে কি যে x। ওকে, তারপর প্লাসে মাইনাসে, তারপর আবার দেখেন এই এটা দিয়ে আবার এই যে এটাকে ভাগ করলে, হ্যাঁ, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকবে, এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 1। এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে? তাহলে এইটা পেলাম আমরা তৃতীয় রাশি। আর আমাদের কোনো রাশি নাই। এবার আসেন নির্ণয় গসাগু। নির্ণয় গসাগুতে আমরা এবার কি লিখবো, যে রাশিটা সব জায়গায় আছে সেটা। এই যে ব্র্যাকেটের বাইরে x আছে, এই x কি সব জায়গায় আছে? এই x কিন্তু সব জায়গায় নাই, দ্বিতীয় রাশিতে কিন্তু নাই, ফলে নেওয়া যাবে না। আবার এখানে কিন্তু না, এখানেও নাই, তাহলে এটা বাদ। এখন x মাইনাস 3 এই রাশিটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এই যে x মাইনাস 3 আমরা এখানে উত্তরে নিলাম। তারপরে আসেন x প্লাস 3, এটা এখানে নাই, তারপরে হচ্ছে আর মানে এক জায়গায় যদি না থাকে তাহলে বাদ, সব জায়গায় থাকতে হবে। উত্তরে যেটা বসাবেন এটা সব জায়গায় থাকতে হবে। তারপর x মাইনাস 1 দেখেন, ঠিক আছে, শুধু তৃতীয় রাশিতে আছে, প্রথম আর দ্বিতীয় রাশিতে নাই, তার মানে বাদ। অর্থাৎ আমাদের উত্তর কিন্তু শুধু x মাইনাস 3। এখন বলেন তো, কোনো যদি কনফিউশন থাকে আমাকে বলতে হবে। উৎপাদকের অঙ্কগুলো আমরা 4.3-এ যথেষ্ট আলোচনা করেছি। রমজানে আমরা মানে যত রকম আলোচনা ছিল চ্যাপ্টারের উপরে ভেঙে চুরে সব আলোচনা করেছি। তারপরে যদি সমস্যা কনফিউশন থাকে আমাকে বলতে হবে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে সবাইকেই বলতে হবে যে 100% বুঝতে পেরেছেন কিনা বলেন। দ্রুত করতে হবে। যদি কোশ্চেন না থাকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি মুছে দিচ্ছি, কেমন? এবার আমরা 11 নম্বরে চলে যাব। 11 নম্বর চলে যাব। তাহলে সবার হয়ে গেছে, তাই না? আচ্ছা, ওকে, সরি। এবার আসেন 11 নাম্বার। এটা বোর্ডের মধ্যে থাকলে আপনাদের পুরো মনোযোগ থাকবে না এখানে, এই জন্য এটা মুছে দিচ্ছি আমি। আচ্ছা, আসেন এবার 11 নাম্বার। এখানেও আমরা 3টা রাশি পাচ্ছি। তাহলে এই রাশিগুলোর মধ্যে কি করবেন, আপনার টার্গেটটা কি? আমাদের কাজ হচ্ছে ভেঙ্গে লেখা রাশিগুলো বা সংখ্যাগুলো যত ভাবে ভেঙ্গে লেখা যায়। এখানে দেখেন এই যে কত নাম্বার, 11 নাম্বার, x প্লাস ওয়াই এর উপরে কিন্তু পাওয়ার আছে 3। এখন এই রাশিটা থেকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, ঠিক আছে? চাইলে আমরা এটাকে 3বার ভেঙেও লিখতে পারি। আর প্রথম কথা হচ্ছে অনুসিদ্ধান্ত তো প্রয়োগ করার সুযোগই নাই, কারণ উৎপাদকের অঙ্কের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় না, সূত্র প্রয়োগ হয়। আর অনুসিদ্ধান্তগুলো কোথায় প্রয়োগ হয়? মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে, দেখাও যে, প্রমাণ করো যে, ওইসব ক্ষেত্রে। তো এখন তাহলে অনুসিদ্ধান্ত প্রথমেই বাদ। এখন সূত্র আমরা এখান থেকে যদি প্রয়োগ করি সেটাও আমরা করব না, কারণ আমাদের টার্গেট থাকবে এই রাশিগুলো, এই যে x প্লাস ওয়াই এর উপরে পাওয়ার আছে 3, এরকম পাইলেই আপনি হচ্ছে x প্লাস ওয়াই রাশিটা 3বার লিখে দিবেন, কারণ এটা তো আমাদের যৌক্তিক, আমরা তো এটা লিখতে পারি x প্লাস ওয়াই পাওয়ার 3 আছে মানে রাশিটা 3বার রয়েছে। আবার আপনি যদি ব্যাক করতে চান পূর্বের লাইনে ফিরে আসতে পারবেন, ঠিক আছে? x প্লাস ওয়াই রাশিটাকে আমরা 3বার লিখতে পারি, আমরা সূত্র আকারে লিখবো না, কারণ আমরা যখন ওই যে নির্ণয়ে গসাগু লিখতে যাব, সেই গসাগুতে এসে আমরা তো লক্ষ্য করি রাশিটা সব জায়গায় রয়েছে কিনা, ঠিক আছে? কয়টা রাশি সব জায়গায় একই রকম,
সেটা কিন্তু আমরা খেয়াল করি, তারপর হচ্ছে উত্তরে বসাই। এই জন্যই কিন্তু সূত্রে আমরা এটা বসাবো না, আমরা সর্বোচ্চ সংখ্যক বার যত ভাবে ভেঙে লিখতে পারি সেটা টার্গেট থাকবে। তাহলে আসেন, আবার এখানে দেখেন এক্স প্লাস ওয়াই এর উপরে পাওয়ার 2 আছে, এখানে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি। কোনো সিদ্ধান্ত তো ভুলেও যাবে না, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে সূত্র না প্রয়োগ করে আমরা ভেঙে লিখবো, এক্স প্লাস ওয়াই কে ডাবল লিখবো। তাহলে দেখেন কি ঘটনা ঘটে। তাহলে প্রথম রাশিটা আগে আমরা তুলে ফেলি, কি আছে 18 এক্স প্লাস ওয়াই দিয়ে তারপর হচ্ছে হোল কিউব। এবার আসেন, তাহলে 18 কে আগে ভেঙে ফেলি, 3 6 18, 3 6 18, আবার 6 কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণন 3, তাহলে 3 দুগুণা 6, 3 6 18। হ্যাঁ, এভাবে হিসাব করবেন, 3 6 18, 6 কে আবার ভেঙে লিখতে পারি 2 গুণন 3। আর এক্স প্লাস ওয়াই এর রাশিটা 3 বার লিখতে হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই গুণাকারে। ওকে, শেষ, ভাঙানো শেষ। দ্বিতীয় রাশি, আমাদের কাজই হচ্ছে রাশিগুলোকে আমরা ভেঙে লিখব একদম ক্ষুদ্রতম ভাবে, যতটুকু সম্ভব ভেঙে লিখা। আবার এখানে দেখেন এই যে সংখ্যাগুলো তো আমরা ভেঙে লিখতেছি, 4 6 24, 4 6, এই যে দেখেন 4 6 24। হ্যাঁ, 4 কে আবার ভেঙে লিখতে পারি 2 দুগুণা 4, 6 কে আবার ভেঙে লিখতে পারি 3 দুগুণা 6। তাহলে দেখেন 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, এভাবেও তো আমাদের মিলে যায়। আর এক্স প্লাস ওয়াই রাশিটা আমাদের দুইবার লিখতে হবে, পাওয়ার যেহেতু 2 আছে, আমরা সূত্র প্রয়োগ করব না, আমরা যেহেতু গসাগুতে গিয়া রাশিগুলো মিলাই, ঠিক আছে, এজন্য আমাদের সূত্র না প্রয়োগ করে আমরা এখানে ভেঙে লিখবো। এরকম থাকলে, রাশির উপরে পাওয়ার থাকলে ওই রাশিটা তত সংখ্যক বার লিখবেন। তারপর সর্বশেষ তৃতীয় রাশিতে এবার আসে। তৃতীয় রাশি আমরা কি পাচ্ছি, তৃতীয় রাশি 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আসেন 32, এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা কি পাবো, 4 8 32, হ্যাঁ, বা 16 দুগুণা 32, হ্যাঁ, বা হচ্ছে আপনি যেভাবে চিন্তা করেন, তবে সবচেয়ে ছোট সংখ্যার মাধ্যমে ভেঙে লিখতে হবে, সবচেয়ে ছোট সংখ্যার মাধ্যমে। তাহলে আসেন, যদি আমরা 4 8 32 লিখি, এক জায়গায় লিখে রাখবেন 4 8 32, তাই না? হ্যাঁ, তাহলে 4 কে ভেঙে আবার 2 দুগুণা 4, 8 কে ভেঙে আবার আমরা কি লিখতে পারি, মানে এখানে তো আসলে 16 দুগুণা 32, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। বাস, তাহলে সবগুলা 2, কয়টা 2, 3টা 4টা 5টা, 5টা 2 এর মাধ্যমে কিন্তু আমরা 32 কে ভেঙে লিখতে পারি। এখানে কিন্তু আর অন্য কোনো সংখ্যা আনার সুযোগ নাই। আপনি যদি 3 আনেন, ঠিক আছে, করা যাবে না, সবচেয়ে ছোট সংখ্যার মাধ্যমে ভেঙে লিখতে হবে। আপনি যদি চান যে 4 8 32, হ্যাঁ, 4 গুণন 8 বা 2 2 2 গুণন 8 হবে না, সবচেয়ে ছোট সংখ্যার মাধ্যমে ভেঙে লিখতে হবে। এবং সবগুলো যদি একই সংখ্যা হয় হোক না, এই যে আমরা পেয়েছি 5টা 2 এর গুণফল হচ্ছে 32, অসুবিধা কি? এখন দেখেন এই যে এখানে কিন্তু আপনি সূত্র প্রয়োগ করবেন, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কিন্তু পুরো রাশির উপরে পাওয়ার নাই, মানে হোল স্কোয়ার বা হোল কিউব নাই, ফলে আমরা এখানে সূত্র প্রয়োগ করে দেখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরাসরি আমাদের সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার আসেন নির্ণয় গসাগুটা আমরা কি পাবো, নির্ণয় গসাগু। এগুলো হচ্ছে আমাদের রাফ, কেমন এই রাফ গুলো আবার অঙ্কের মধ্যে অ্যাডজাস্ট করে ফেললেন না। তাহলে আসেন, প্রথম রাশিতে 2 হচ্ছে একটা, দ্বিতীয় রাশিতে 2 হচ্ছে 3টা, তৃতীয় রাশিতে 2 হচ্ছে 5টা। আরে বাবা, তাহলে এখন আপনি নির্ণয় গসাগুতে কি লিখবেন, 2 কি 5টাই লিখে ফেলবেন? সবচেয়ে বেশি সংখ্যক 2 রয়েছে তৃতীয় রাশিতে, 5টা 2, কিন্তু লাভ হবে না, কোনো ফায়দা নাই, কারণ একটা 2 হচ্ছে কমন, যেহেতু প্রথম রাশিতে 2 এর সংখ্যা মাত্র একটা, তাহলে এই একটা 2ই হচ্ছে আমার সাধারণ গুণনীয়, একটা 2, হ্যাঁ, ভেরি গুড, এটা আমার কমন, সব জায়গাতে আছে। তাহলে যেটা কমন সাধারণ গুণনীয় তাকেই নিতে হবে। তাহলে ওকে, কিছু করার নাই, তৃতীয় রাশিতে অনেকগুলো 2 পেয়েছি, কোনো লাভ হইলো না, একটা 2ই আমাদের নিতে হবে। আবার 3 তে আসেন, প্রথম রাশিতে 3 হচ্ছে কয়টা, 2টা, তৃতীয় রাশিতে একটা, দ্বিতীয় রাশিতে একটা, তৃতীয় রাশিতে আবার একটাও নাই, তাহলে বাস বাস, কোনো সুযোগ নেই নেওয়ার, কিচ্ছু করার নাই, ঠিক আছে, আফসোস কষ্ট মনে মনে যেটাই পান, কোনো লাভ নাই, 3 নেওয়াই যাবে না। তারপরে আসেন এখন এক্স প্লাস ওয়াই, এই যে এই রাশিটা প্রথম রাশিতে আমরা পেয়েছি 3 বার, দ্বিতীয় রাশিতে পেয়েছি 2 বার, আর তৃতীয় রাশিতে পেয়েছি 1 বার, এটা কিন্তু এক্স মাইনাসের, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই একটা লিখতে পারবো, কারণ একটা এক্স প্লাস ওয়াই কমন, ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আনকমন,
কারণ তৃতীয় রাশিতে যেহেতু একটাই রয়েছে, তার মানে বলতেই হবে এটা একটাই শুধু কমন, বাস বাকিগুলো আনকমন। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এই হচ্ছে ব্যাপার, একদম সহজ করার প্রক্রিয়া। ভাঙ্গানো এখানে যা করেছি লসাগুতো তাই তাই করব আমরা, শুধু উত্তরে গিয়া লসাগুতে কমন আনকমন সব বসে যাবে, যা আছে সব বসে যাবে কমন আনকমন, আর গসাগুতে শুধু কমন যেটা সব জায়গায় থাকবে। এই হচ্ছে লসাগু গসাগুর মধ্যে পার্থক্য, খুবই চমৎকার অঙ্ক। হ্যাঁ, এগুলো শুধু আপনাকে শুধু ওই যে উৎপাদকের কাজটা, ভাঙানোর কাজটা, এই ব্যাপারটা হচ্ছে যে একটু বুঝে শুনে করতে হবে। আর 4-3 যেহেতু করে আসছেন, তাহলে অবশ্যই এটা স্মুথলি, ঠিক আছে, আরামে আরামে ঘুমাইয়ে ঘুমাইয়ে কিন্তু করে ফেলতে পারবেন। এখন যদি কারো কোথাও কোশ্চেন থাকে, না বোঝার ব্যাপার থাকে, আমাকে বলেন, আর স্ক্রিনশট দিয়ে রাখেন দ্রুত। হয়েছে 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 কিনা? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি। আমি তো হচ্ছে আপনার বাসার নাম্বারে, জি স্যার, আমি কথা বললে শুনবো না, ওই যে মাইক্রোফোন লাগানো আছে স্যার, মাইক্রোফোন লাগানোর কারণে আপনার কথা শুনবো না, ওই মেসেজ করে একটু স্যার কষ্ট করে জানাইতে হবে স্যার। আচ্ছা, আমি আপনার বাসার ওই নাম্বারে হচ্ছে যে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, মানে ওনারা মনে হয় হচ্ছে জয়েন করে নাই, আমি মেসেজও দিয়েছি, মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছি ক্লাস শুরু হবে 10 মিনিট পরে, তারপরে ক্লাস শুরু করেছি স্যার, লিঙ্ক দিয়েছি স্যার 2-3 বার করে। আচ্ছা, এখন 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 যদি স্ক্রিনশট দেওয়া হয়ে থাকে সবার, তাহলে আমি মুছে ফেলবো, আমি পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, সবাই সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। যারা ক্লাস আজকে মিস করেছে ওরা তো আসলে খুবই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো মিস করলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা মুছে ফেলি, কেমন? মুছে ফেলি, ঠিক আছে। তাহলে এখন আমরা 12 নম্বরে চলে যাই। 12 নম্বর আমাদের 12 নম্বরটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, 12 নম্বর ইম্পর্টেন্ট আছে, এখানে একটু বুঝে শুনে করতে হবে। এখানে উৎপাদকের কাজটা একটু বুঝে শুনে করতে হবে, যেহেতু গুরুত্বপূর্ণ উৎপাদক আছে এখানে। 12 নম্বর প্রশ্ন। তাহলে প্রথম রাশিতে আমরা কি পাচ্ছি সেটাকে তুলে ফেলি। প্রথম রাশি হচ্ছে আমাদের এ স্কোয়ার বি, তারপরে হচ্ছে যে এ কিউব মাইনাস হচ্ছে কি বি কিউব। এই যে দেখেন, তাহলে প্রশ্নটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, হ্যাঁ, এই যে কমা পর্যন্ত একটা অংশ, তারপরে মাঝখানে একটা অংশ, এবং দিয়ে লাস্টে আমাদের আরেকটা অংশ, তার মানে আমরা বলতে পারি 3টা অংশ নিয়েই হচ্ছে আমাদের এই 12 নম্বর প্রশ্ন। এই 3টা অংশের মধ্যে প্রথম যে রাশিটা এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তো এখন দেখেন, আসলে আমি বুঝাচ্ছি, বলে যাচ্ছি, আপনারা শুনতেছেন, করতেছেন, এইটার পরে এই লাইনটা করতেছি, এরকম না ব্যাপারটা। নিজেকে নিজে কোশ্চেন করেন যে পরের লাইনটা আমি কি করতে পারি, আমার হাতে কি করার সুযোগ আছে। এই যে যা লিখলাম, এটা পরের অংশ লাইনটাতে আমি কি করতে পারি। তাহলে এসব প্রশ্নে আমাদের কাজ যেহেতু ভেঙ্গে লেখা, আমরা এ স্কোয়ার পরিবর্তে এ ইন্টু এ বি, খুবই সিম্পল হিসাব। আর এই জায়গাটুকুতে এ কিউব মাইনাস বি কিউব, দেখেন সরাসরি আপনার সূত্রের কাঠামো বা চেহারা হয়ে আছে, পড়ে আছে, আপনি জাস্ট প্রয়োগ করে দিবেন। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি না জানেন, তাহলে এই অঙ্কটা আপনার জন্য না। একজন 8-এর স্টুডেন্ট হিসেবে সূত্র অনুসিদ্ধান্ত যদি এখনো পর্যন্ত বছরের 4 মাস শেষের দিকে না জানেন, খুবই দুঃখজনক। আর আশা করি আপনারা জানেন, যেহেতু আমি এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, লিখে দিয়েছি বক্স করে সাজিয়ে। তাহলে এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অনুসিদ্ধান্ত না কিন্তু, এটা সমান আমরা দুইটাই পাই। অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যাবে না, অনুসিদ্ধান্ত প্রয়োগটা শুধুমাত্র মান নির্ণয় করো, দেখাও যে, প্রমাণ করো যে, ওইসবের ক্ষেত্রে। আর উৎপাদকের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করে দিব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখেন আমরা কি পাচ্ছি। আচ্ছা, আগে আমরা এ স্কোয়ার কে ভেঙে এ ইন্টু এ লিখি, আর সাথে বি। আর এ কিউব মাইনাস বি কিউবের সরাসরি সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সরাসরি সূত্র। এখন আপনি বলতে পারেন যে আমি এটাকে ভেঙে লিখলাম না কেন। দেখেন, আগের প্রশ্নটার মধ্যে কিন্তু আমরা এই যে রাশির উপরে পাওয়ার পেয়েছিলাম, 3 পাইছিলাম, তারপরে যে 2 পাইছিলাম, তখন আমরা কিন্তু এরকম ভেঙে লিখেছি। ওইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে কিন্তু পদের উপরে পাওয়ার, এ একটা পদ, বি একটা পদ, এগুলার উপরে সরাসরি পাওয়ার, ফলে এটা আমার সূত্র ছাড়া কিন্তু ভেঙে লেখার মতো আর কোনো স্কোপ নাই। আর যদি এরকম পান এ মাইনাস বি হোল স্কোয়ার বাই মাইনাস বি হোল কিউব, এখানেও কিন্তু আপনার সূত্র আছে, কিন্তু রাশির উপরে পাওয়ার থাকলে আমরা ওই রাশিটাকে ভেঙে পাওয়ার যা থাকবে তত সংখ্যকবার লিখবো, কারণ আমাদের এটা গসাগু নির্ণয়ের সুবিধার্থে। ঠিক আছে? আর এখানে সরাসরি সূত্র আছে, আমরা সূত্র প্রয়োগ করে দেবো, এখানে কিন্তু রাশির উপরে পাওয়ার না, এটাই হচ্ছে পার্থক্য। তো আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। তাহলে শেষ শেষ কিন্তু
2 নাম্বার রাশির কাজ শেষ। এবার সরি 1 নাম্বার রাশির কাজ শেষ। এবার 2 নাম্বার রাশিতে আসে। 2 নাম্বার রাশি। 2 নাম্বার রাশিতে আমরা কি পাচ্ছি? a স্কয়ার, তারপর হচ্ছে b স্কয়ার a টু দা পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দা পাওয়ার 4। এই জায়গাতে আমাদের একটু কাজ আছে। তো যেটা প্রথম কথা, আমি বারবারই বলি যে পরের অংশে আমরা কি করব, যদি নিজেকে নিজে কোশ্চেন করি, এখানে আমরা a দুইটাকে ভেঙে লিখবো, b দুইটাকে ভেঙে b ইন্টু b লিখবো। এখন এই জায়গাটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জায়গা, এখানে কিন্তু আপনাকে উৎপাদকের একটা কাজ আছে। 3 পদ রয়েছে, তো 3 পদ রয়েছে, আমরা এখান থেকে কমন নিতে পারবো না, কারণ 3 পদের মধ্যে কিন্তু একরকম অলা কেউ নাই, ঠিক আছে। তারপরে সূত্রের চেহারা পড়ে আসে, সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে দিব, এরকম কোনো ব্যাপারও এখানে নাই। কিন্তু সূত্রের চেহারার মতো আমরা এখানে বানাবো। 3 নাম্বার যে কাজের ধাপ বা প্রক্রিয়া, উৎপাদক অঙ্ক করার জন্য কাজের প্রক্রিয়াগুলো কি হবে সেটার 3 নাম্বার ধাপটা আমরা এখানে ফলো করব, ঠিক আছে। ধাপগুলো কি কি সেগুলো আমরা অনেকবার আলোচনা করেছি। দেখেন, আমি যদি সূত্রের চেহারার মতো বানাইতে চাই, আমি আগে বলে রাখি, এই লাইনটাতে আমরা এই গঠনটা আনবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এই কাঠামোটা আমি আনবো এখানে। দেখেন, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম প্রথমে, a টু দ্য পাওয়ার 4 কে আমরা ভেঙে a স্কয়ার হোল স্কয়ার হিসেবে দিতে পারি। p টু দ্য পাওয়ার 4 এটাকে আমি ভেঙে লিখতে পারি b স্কয়ার, এই যে হোল স্কয়ার ভেঙে লিখলাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে এই কাঠামোটা আনা, ঠিক আছে। a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করা। তো এ মানে আমার এই পুরো ব্যাপারটা, এই যে a স্কয়ার পুরোটা হচ্ছে আমার মনে মনে a, b স্কয়ার স্কয়ার সহ b পুরোটা হচ্ছে আমার মনে মনে b। তাহলে আমি মাঝখানে কি দিব, সূত্রে 2 দিব, তারপরে কি দিব, a মানে কে a স্কয়ার, b মানে কে b স্কয়ার লিখলাম। তাহলে কি দাঁড়ালো হিসাবটা দেখেন তো, এই যে ব্র্যাকেটের ভিতরেরটা a স্কয়ার প্লাস 2, এই যে a, এই যে b প্লাস এই যে b স্কয়ার। এখন আমি যে এরকম করেছি, এটা তো আমি গায়ের জোরে করে ফেলেছি, গায়ের জোর দেখিয়ে কিন্তু আমি এই কাজটা করে ফেলেছি, এটা পরের লাইনটা এটা করেছি, কিন্তু না, আপনাকে উপরের লাইনের দিকেও খেয়াল করতে হবে যে আপনার লাইনটা ব্যালেন্স হয়েছে কিনা। অঙ্কের ধর্ম কি বলে, আপনি এখান থেকেও পূর্বের লাইনটাতে ফিরে যেতে পারবেন কিনা, পারবেন না। শুধু এইটা গুণ করলে এটা পাচ্ছেন, তারপর বি স্কয়ার হোল স্কয়ার গুণ করলে আপনি বি টু দি পাওয়ার 4 পাবেন, কিন্তু এই যে মাঝখানের যে পদটা দেখেন, 2 a স্কয়ার b স্কয়ার কিন্তু আপনি করে ফেলেছেন, কিন্তু আপনার ছিল হচ্ছে a স্কয়ার b স্কয়ার, মানে একটা a স্কয়ার b স্কয়ার, আর আপনি লিখে ফেলেছেন দুইটা স্কয়ার b স্কয়ার। তাহলে এই যে আমরা অতিরিক্ত লিখে ফেলেছি, এটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে মাইনাস দিয়ে স্কয়ার b স্কয়ার লিখে ফেলতে হবে, মানে দুইটা লিখে ফেলেছেন, একটা স্কয়ার b স্কয়ার আমরা মাইনাস করে দিব, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আসেন, এই যে মাইনাস দিয়ে, হ্যাঁ, এই যে স্কয়ার b স্কয়ার আমি লিখে দিলাম, দেখেন ব্যালেন্স হয়ে গেছে কিন্তু। তাহলে দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে একটা স্কয়ার বি স্কয়ার আমি বাদ দিলে পরে আমি কিন্তু এই যে একটা বি স্কয়ার স্কয়ার বি স্কয়ার পাবো, প্লাসের চিহ্ন সহ মিলতে হবে, বড় সংখ্যার আগে দুইটা স্কয়ার বি স্কয়ার প্লাসের বড় সংখ্যা, তাহলে মানে বড় সংখ্যার আগে প্লাস, তাহলে বিয়োগ করলে আপনি প্লাসেরটা পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আপনাকে এইভাবে ভেঙে লিখতে হবে। এখন এইভাবে ভেঙে লেখার কারণ কি, আমি সূত্রে ফেলাইয়া পরের লাইনে দেখেন কি ঘটনা কি পাচ্ছি আবার। দেখেন, এখানে তো যা আছে তাই a ইন্টু a, এখানে b ইন্টু b। এখন এই যে এতটুকু জায়গা আমার, এটা কার সূত্র পড়েছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে এখানে আমার a সমান কে a স্কয়ার, সূত্রে কি আছে প্লাস দিলাম, প্লাস b সমান কে b স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখেন a প্লাস b, a প্লাস b, তারপরে যে হোল স্কয়ার হচ্ছে আমার সূত্রের, এই যে হোল স্কয়ার দিলাম দিলাম ওকে। তাহলে এতটুকু জায়গা সমান আমার a প্লাস b হোল স্কয়ার, আর এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস দিলাম। আবার a স্কয়ার b স্কয়ারকে আমি ভেঙে কিন্তু ab হোল স্কয়ার আকারে লিখতে পারি, ঠিক আছে। আমরা গুণের ক্ষেত্রে পারি, বাট এটা ক্ষেত্রে পারবো না। এই যে a প্লাস b হোল স্কয়ার, হ্যাঁ, এটা সমান সমান কিন্তু আমরা এরকম লিখতে পারবো না, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই স্কয়ার, এই যে হোল স্কয়ারটা কিন্তু দুইটার উপরে আলাদা আলাদা ভাবে কিন্তু প্লাস মাইনাসের ক্ষেত্রে পারা যাবে না, কিন্তু গুণের ক্ষেত্রে পারা যাবে। গুণের ক্ষেত্রে যদি এরকম থাকে, এই যে আপনার এই যে a স্কয়ার b স্কয়ার, আপনি এই যে ab হোল স্কয়ার লিখতে পারবেন। এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, মান বসাইলে পরে উভয় পক্ষ আমরা একরকম পাবো না, ঠিক আছে। এখন এই পুরো ব্যাপারটা কিন্তু দেখেন আপনার কি আছে, পুরো ব্যাপারটা হচ্ছে এটার সাথে গুণ সম্পর্ক আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, তখন এই জায়গাতে আপনাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো অনেকে আবার এই জায়গাটা খেয়াল করে না, হ্যাঁ, ফলে কিন্তু ভুল হয়ে যায় কিন্তু এই জায়গাটা।
তাইলে আমার কলমের কালিংটা সমস্যা করতেছে। এখন এই জায়গাটাতে দেখেন আবার সূত্র পড়েছে কিভাবে, এই পুরোটাকে আপনি এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে স্কয়ার সূত্রের মাইনাস এই যে বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এই যে এ মাইনাস বি। ওকে, তাহলে প্রথমের গুলা তো নো চেঞ্জ, যা আছে তাই। তাহলে এ এ মানে হচ্ছে আমার এই পুরোটা সূত্রের প্লাস বি, বি মানে হচ্ছে এ বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে হচ্ছে আমার এ লিখলাম সূত্রের এই যে মাইনাস এই যে হচ্ছে বি। বাস 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 বাস, তাহলে আমরা দুইটা রাশি না, এবার 3 নাম্বার রাশিটা আমি কোথায় লিখবো? 3 নাম্বার রাশিটা আমি হচ্ছে উপরের জায়গাটুকু মুছে দিচ্ছি, এটা তো আর আমাদের লাগতেছে না, আমরা এই জায়গাটুকু একটু মুছে 3 নাম্বার রাশিটা লিখবো। আসেন তাইলে এখন এখন সর্বশেষ 3 নাম্বার, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। 3 নাম্বার রাশিটা কি দিয়েছে আমাদেরকে, এ কিউব বি স্কোয়ার, তারপরে প্লাস দিয়ে এ স্কোয়ার বি কিউব, তারপরে প্লাস এ বি টু দা পাওয়ার 4। দেখেন 3 পদ আছে, এই এক পদ, এই এক পদ, এই এক পদ, 3 পদ মিলে পুরোটা হচ্ছে আমাদের একটা রাশি। এগুলো প্রত্যেকটা পদ, বারবারই বলি বীজগণিতের যে অংশগুলো প্লাস ও মাইনাস দ্বারা ভাগ আর গুণ না, কিন্তু শুধু প্লাস ও মাইনাস দ্বারা যারা পরস্পরের সাথে যুক্ত থাকবে তারা হচ্ছে এক একটা আমাদের পদ, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই 3 পদের মধ্যে আমরা কমন নিতে পারি, কিন্তু দেখেন আমাদের উৎপাদকের যে প্রথম কাজের ধাপ, যেটা আমরা মাথায় চিন্তা করব কমন নেওয়ার চিন্তা, সেটা কিন্তু আমরা এখানে করতে পারি। কিভাবে? দেখেন তো এ এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, তার মানে একটা এ কমন। তারপরে বি এখানে 2টা, বি এখানে 3টা, বি এখানে 4টা, তার মানে 2টা বি হচ্ছে কমন, তাহলে এ বি স্কয়ার আমরা কমন নিতে পারি। ওকে, তাহলে কমন নেওয়ার অর্থ যেহেতু ভাগ করা, তাহলে আপনি হচ্ছে যেখানে ভাগ করেন এ কিউব বি স্কয়ার কে যদি আপনি এ বি স্কয়ার দিয়ে ভাগ করেন, এটা কাটা, এ 3টার মধ্যে একটা কাটা থাকবে 2টা, তার মানে এ স্কয়ার। এখানে প্লাস আছে, মনে মনে প্লাসে প্লাসে প্লাস। এবার 2 নাম্বার যে পদ আছে তাকে ভাগ করেন, কি কমন নিয়েছেন, এ বি স্কয়ার। কমন নেওয়ার অর্থ কিন্তু ভাগ করা, তাহলে এ 2টার মধ্যে একটা কাটা, বি 3টার মধ্যে 2টা কাটা থাকবে একটা, তার মানে হচ্ছে এ বি। এবার প্লাসে প্লাসে প্লাস, এবার 3 নাম্বার পদে আসেন, এ এ কাটা, বি 4টা থেকে 2টা কাটা, তার মানে 2টা থাকে, বাস বাস বাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি পাইলাম, এখন যদি আরেকটা লাইন করতে চাই, বিটাকে ভেঙে বি ইন্টু বি, আর এখানে আমরা কিছুই করতে পারি না। দেখেন ব্র্যাকেটের ভেতরে এখানে যা আছে এখানে কিন্তু আমরা কিছুই করতে পারি না, যদি এ স্কয়ার বি স্কয়ার শেষে আছে, মাঝখানে 2ab, 2ab আপনি দিলে পরে মাইনাস ab করবেন, কোনো লাভ হবে না, ফায়দা হবে না, এটা এইভাবেই রেখে দিতে হবে। আপনি চাইলে আরেকটা লাইন যদি করেন, ধরেন আপনি এরকম যদি করতে চান, এটা তো যা আছে তাই, এই যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কি হইলো, এ বি আছে একটা, আমি লিখলাম 2টা, তাহলে একটাকে মাইনাস করলেন, তো করে কি লাভ হইলো, ঠিক আছে। আপনি এই জায়গা থেকে সূত্র পাবেন, কিন্তু এটাকে কিছুই করা যাবে না। যদি এখানে স্কয়ার থাকতো তখন আমরা কিন্তু এরকম এই যে হোল স্কয়ার আকারে করে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারতাম, যার কারণে এইটা এ পর্যন্তই থেমে যাবে, বাস। এবার আসেন নির্ণয় গসাগু। এখন বলেন এ পর্যন্ত কোথাও কোশ্চেন আছে কিনা কারো, এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে আমাকে বলতে হবে। দ্রুত দ্রুত, আমি এ পর্যন্ত যে আলোচনা করেছি, এখন নির্ণয় গসাগু কি হবে এটা এখন আপনারাই হচ্ছে বের করে ফেলতে পারবেন, যেহেতু গসাগুর নিয়ম কি, উত্তরে কি কোনগুলা বসবে এটা আপনারা বুঝে ফেলছেন। আচ্ছা নাই, তাহলে তাহলে কারোরই প্রশ্ন নাই, 100% বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমি নির্ণয় গসাগু বসাই দিচ্ছি। তাহলে আসেন প্রথম রাশিতে আমরা এই যে ব্র্যাকেটের বাইরে এ পেয়েছি 2টা, দ্বিতীয় রাশিতে 2টা, ওকে, তারপরে তৃতীয় রাশিতে একটা। তাহলে দেখেন একটা এ কিন্তু ব্র্যাকেটের বাইরে, তাহলে বসলো এটা। আমি আবার বলতেছি, এই যে ব্র্যাকেটের বাইরে যারা গুণ সম্পর্কে রয়েছে, যে সিঙ্গেল সিঙ্গেল ভাবে, এখানে একটা এ, এখানে 2টা এ, ঠিক আছে, হ্যাঁ, এখানে 2টা এ আর এখানে 2টা এ, তার মানে একটা এ কমন। বি এর কাছে আসেন, এখানে একটা বি, এখানে 2টা বি, এখানে 2টা বি, আবার এখানে 2টা বি, তার মানে 2টা বি কিন্তু সরি, একটা বি সব জায়গায় আছে, এই যে একটা বি, 2টা বি সব জায়গায় নাই, তাহলে একটা বি নিলাম আমরা। তারপরে আসেন এই যে আপনার এ মাইনাস বি এখানে আছে, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে এ মাইনাস বি নাই, এখানে এ মাইনাস বি নাই, এখানেও নাই, তার মানে এ মাইনাস বি বাদ। স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানে আছে, স্কয়ার প্লাস এ বি, যে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে এক লাইন সাজাই লিখতে পারেন, এ বিটা পরে আছে তো কোনো সমস্যা নাই, কিন্তু এখানে
আগে পরে আছে, এটা কিন্তু মানের কোনো পরিবর্তন করে না। এবি এখানে আছে মাঝখানে, এখানে আছে ৩ নম্বর জায়গায়, কোনো সমস্যা নাই, মিলেছে। তারপর এখানেও কিন্তু তাই। হ্যাঁ, এবি এই রাশিটাকে আমরা পাইলাম, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাস এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এটাই আমাদের রেজাল্ট, দেখেন সব জায়গায় যেটা যেটা আছে আমরা সেটাকেই বসাইছি। এখন যদি কারো কোথাও কোশ্চেন থাকে না বুঝেন আমাকে বলতে হবে, আর স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে নেন, না বোঝার মতো ব্যাপার থাকলে আমাকে বলতে হবে। 100% বুঝতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে কারো কোনো ধরনের কোশ্চেন নাই। তাহলে এখন 13 নম্বর প্রশ্নটা, এটা আমি আপনাদেরকে এসডব্লিউ দিলাম, জান এখানে কমন নেবেন, তারপর মিডিল টার্ম করবেন। এখানেও কিন্তু দেখেন এ কমন নেওয়া যায়, প্রথমেই কমন নিব। এখানেও কিন্তু আপনার এ স্কোয়ার কমন নিতে হবে, তারপর মিডিল টার্ম করবেন। মিডিল টার্মের অনেক অঙ্ক আমরা করে আসছি। তাহলে তাহলে হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। 13 নম্বরটা আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন। যদি কোথাও আটকায় যান, না বুঝেন, পরে ক্লাসে আমি আছি, আমাকে অবশ্যই জানাইতে হবে। তবে নিজেরা আগে প্রথমে চেষ্টা করবেন, পারা উচিত। এই যে আমি বলে দিচ্ছি, দেখেন এখান থেকে আমরা এ কমন নিব, কারণ এই যে একটা এ সব জায়গাতে আছে, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, তার মানে এই কমন নিলাম। কমন নেওয়ার পর আপনি মিডিল টার্ম করবেন, ঠিক আছে? কত হবে মিডিল টার্ম? 5 দুগুণে 10, তাহলে 5 এ মাইনাস 5 এ প্লাস 2 এ। আবার এখানে এ কমন নেওয়ার পরে 4 দুগুণে 8, 4 এ যোগ 2 এ। এখানে আবার এ স্কোয়ার কমন নেবেন, এ স্কোয়ার সব জায়গায় আছে, তাহলে কত? 7 দুগুণে 14, মাইনাস 7 এ প্লাস 2 এ। বাস বাস, মিডিল টার্মটা কিভাবে হবে আমি কিন্তু বলে দিয়েছি। এই, তাইলে এটা কি স্ক্রিনশট দেওয়া হয়েছে? দ্রুত দ্রুত আমাকে জানাইতে হবে স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, তাহলে সবার হয়ে গেছে না? আচ্ছা, ওকে। তাহলে দেখেন অঙ্কের ধর্ম কি, আমি যেদিন যেটা করাবো, যা করাবো এগুলো কিন্তু ওই দিনেই করে ফেলতে হবে। কারণ আপনি 24 আওয়ার্স এর পরে বা 48 ঘন্টা পরে কিন্তু অনেক কিছু ভুলে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, এসডব্লিউ তে এগুলো থাকবে, আমি যা করাবো সেটা এসডব্লিউ। আর এসডব্লিউ আমাকে অবশ্যই সন্ধ্যার ভেতরে, ক্লাস শুরু হওয়ার আগে সন্ধ্যার ভেতরেই হচ্ছে যে আপনারা করে দিবেন, এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। যা করাবো সেগুলাই আমাদের এসডব্লিউ থাকবে। তাহলে যেটা বলতেছিলাম যে মানে কোনো কনফিউশন রাখা যাবে না, 100% বুঝতে হবে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? তাহলে ওকে, ওকে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। হ্যাঁ, 13 নম্বরটাও এসডব্লিউ, 13 নম্বরটা এসডব্লিউ, সেই সাথে আজকে যা করেছে সেগুলোও হচ্ছে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আজকে আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।